মনে হয় এই ছেলে আছে কাশিমপুর হাই সিকিউরিটি নাম্বার আল্লাহর শুনতেছে। যদি শুনে থাকে ভালো করে শোনেন, আপনি বেরিয়ে দেখবেন আপনার বউ আল্লাহ রাস্তা চলে গেছে। আপনার কারণে বহু মানুষ তার স্বামীকে হারিয়েছে। বিচারের নামে প্রহসন করে হাজার হাজার মানুষকে জেল খাটিয়েছে, হাজারো মানুষের জীবন নষ্ট করে দিয়েছে। যার যতটুকু কাজ করবার আল্লাহ কিন্তু অতটুকু তার উপরে চলবে। আপনি মনে করবেন না আল্লাহ গাফেল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্টারনেট বন্ধ করে দেয় লোকটা হাজার হাজার মানুষকে প্রতিবন্ধী করে বানিয়ে রেখেছিল ঘরে, হাজারো মানুষকে অন্ধকারে হত্যা করেছে। এই ছেলে আছে, এই 4 নাম্বার ছেলে আছে এখন হাই সিকিউরিটিতে। বলছে আমার কমট লাগবে। তো কমট আলেমদেরকে ধরে মাটিতে শুয়ে রাখতে হবে, কমট লাগবে। আমি মন্ত্রী ছিলাম, আমি এমপি ছিলাম। কিসের মন্ত্রী? 2008 থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে এমপি মন্ত্রী হয়েছেন, এগুলো অর্থমন্ত্রী বলা যায়। যত টাকা ভাবা নিয়েছেন এই কয় বছরে সব ফেরত দেওয়া। সেই মন্ত্রী আপনি। এতটুকু এখন থেকে বলা যায় সাবেক চোর। হ্যাঁ, সাবেক চোর, সাবেক ডাকাত। কারণ এরা ভোট ডাকাত, এরা ভোট চোর। কথা বলে না কেন? আর যেন কোনোদিন এই ডাকাত এই চোরগুলো ঘুরে দাঁড়াতে না পারে, দরকার সারা বাংলাদেশের সব জায়গায় ছবি মেরে দেবে। ভোট চোর, এগুলো ভোট ডাকাত। যেখানে যায় খালি মানুষ আর মানুষ। আমার গাজীপুরবাসী জালেমরা যেহেতু আল্লাহ মামলার আসামি, আমি আয়াতটা পড়ার পরে চিন্তা ভাবনা করলাম আল্লাহ কিন্তু ইয়াজলিমুন আল মুসলিমুনা দেয়নি। ইয়াজলিমুন না, আল্লাহ বলেন শুধু মুসলমানদের উপরে যারা জুলুম করবে তারাই কিন্তু আল্লাহর মামলার আসামি না। যারা মানুষ হয়ে মানুষের অধিকার নষ্ট করে, তাদের উপরে জুলুম করে, ওরা আল্লাহর মামলার আসামি। আজকেও দেখলাম ভারতে সংখ্যালঘু নির্যাতন চলছে, এমনকি আমাদের কলিজার সবচেয়ে দামি জায়গা যেটা মাসজিদ, সেইটা ভেঙে দিচ্ছে। সারা পৃথিবীর 57টা মুসলিম রাষ্ট্রকে আমরা আহ্বান জানাচ্ছি, সবাই ঐক্যবদ্ধ হন। 200 কোটি মুসলমান এই পৃথিবীতে আছে, হিন্দু মাত্র 120 কোটি। খ্রিস্টানদেরকেও বলবো, আপনাদের মেয়েকেও ইন্ডিয়ার মুখে ওরা ন্যাংটা করে উলঙ্গ করে হাঁটিয়েছে। এই মুশরিক আর ইহুদি যারা তাম দুনিয়ার মানবতার শত্রু, মানুষ না। তাম দুনিয়াতে এতদিন জানিয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ তাদের দেশে এক সংখ্যালঘু মুসলমানের নিরাপদ। তাদের ইবাদতখানাগুলো ভেঙে বলছে এখানে মন্দির ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা ঢাকার শামীবাগের ইসলাম মন্দিরকে যদি এখন দাবি করি যে 500 বছর আগে এটা মসজিদ ছিল, খেলা ভেঙে দেবে। আজ পর্যন্ত বাংলাদেশে কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে ইতিহাস আছে? কোন কারণে আল্লাহর ঘরে হাত দিচ্ছে? একবার আপনার দাদারা কাবা শরীফে হাত দিয়ে একেবারে কাজটি মাকুল হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে ভারতে আল্লাহর ঘর মসজিদ গুলো যেভাবে ভাঙা হচ্ছে, আল্লাহ না জানে আর আমাদের পাঠিয়ে দেয় কিনা। আমাদের ইমানের দাবি এখন সারা বিশ্বের 200 কোটি মুসলমানের ভারত বয়কট করা লাগবে। দরকার নেই ওদের। এখন কান্নাকাটি অলরেডি আরম্ভ করেছে। আজকে ওদের পেঁয়াজ, ওদের আলু সব বর্ডার পৌঁছে যাচ্ছে। নেমে পড়েছে অলরেডি তারা রাজপথে, যে একজন এই শৃঙ্খল, একজন বেয়াদব মানুষের কারণে আজ আমরা অনেক মানুষ না খেয়ে মরছি। আমাদের দেশকে তাম দুনিয়ায় কালার করার জন্য বলে এই দেশে হিন্দু মুসলমান দাঙ্গা। কিসের দাঙ্গা? এই যে সৌহার্দ্য পরিবেশে এই দেশে বাস করি আমরা, পৃথিবীতে কোন দেশে এমন নই। বিশ্বের বহু দেশ তো ছোট বয়সে ঘটলাম, এত সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বাস করার দেশ পৃথিবীতে নেই। অথচ এইটাকে পুঁজি করে আজ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিপদে ফেলার জন্য, তাকে ভয় দেখানোর জন্য বারবার নতুন নতুন ইস্যু তৈরি করছে। যারা পালিয়ে গেছে ওরা তো বসে নেই। আমি এই দেশে যে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে সিঙ্গাপুর, মালয়েশিয়া এই সমস্ত দেশগুলোতে মাহফিলে গিয়েছিলাম।
যে হোটেলে উঠে বসে হোটেল থেকে আমার পরে থেকে দুটো কিন্তু আগে ও মনে হয় ভাব দেখে পাই ওরা ঘরে বসে বসে গুলি চালতেছে। আপনারা এই ষড়যন্ত্রের ফাঁদে না দেবেন না, তাহলে কিন্তু গোপালগঞ্জের মতো এমন আর্মিরা ওই কয়েকদিন কেউ গোপালগঞ্জ থেকে ঢাকায় যদি আসে বসে আসলে দাঁড়িয়ে আছে। এখন ওই ফাঁদে না দেওয়ার জন্য ঢাকা আছে টের পাচ্ছে বাস্তবতা কোথায়। আমাদের এক সাংবাদিক কয়েকটা আছে, তার ভিতরে যে মলক বিক্রেতা এই হতাশ সাংবাদিক ময়ূক রঞ্জন এর মনে হয় 50 জন দিতে কম। তাছাড়া তো এরকম মোটা মোটা কথা একটা দেশ নিয়ে বলা সুস্থ মানুষের দ্বারা সম্ভব না। খালিও বাজে বাজে কথা ওর মুখ দিয়ে বের হয়। এখন শুনছে নাকি চট্টগ্রামে গেলে, আরে ভাই চট্টগ্রামে গেলে মানে আপনি কি যৌতুক চান? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসে? পালানো মেয়ের আমার যৌতুক আছে? গিয়েই তো মানে কারণ যার সাথে গেছে ও তো ফুল হাতা আর আমাদের হাত হাতা। ফুল হাতার সাথে হাতাও দাম। আমি এই শব্দটা শুনেছিলাম জেলে আসার পর। এখানে যে জেলার ছিল জেলার ওরা হয়তো ফুল হাতা। ও যেই দিনই আসতো ফুল হাতা আসছে, তখন বলতাম যে ফুল হাতা হাতা। এতদিন পর্যন্ত আপনি বলতেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আরে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কি করে? ও দাদা তো ফুল হাতা, তো মুসলমানি দিয়ে তারপরে স্বামী স্ত্রী। তো এই যে বয়স দাদা এখন মুসলমানের দিলে খুঁজে কোনো যাবে গোড়া থেকে থেকে মাপিয়ে দেওয়া লাগে। আমি আর নিচে নামলাম না।